তো আজকে আমাদের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি রিজনিং মিসিং নাম্বার ট্রিক্স, মানে যে রিজনিং ম্যাথ গুলো আছে যেখানে মিসিং নাম্বার গুলো আছে তার মান কত। যেমন এখানে এই নাম্বারটা মিসিং আছে 32, 17, এই নাম্বারটা মিসিং আছে, এই প্রশ্ন চিহ্ন স্থানের মান কত। তো এরকম অঙ্কগুলো আমাদের চ্যানেলে আপনারা ডেইলি পেয়ে যাবেন। এইরকম ভিডিও ডেইলি ডেইলি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে ভিডিওটা দেখতে পারো। তো আমরা আসি ভিডিওর মূল পয়েন্টে, যে এখানে কি রিজনিং মিসিং নাম্বার ট্রিক্স। এটা মানে রিজনিং এর অঙ্কগুলো, এগুলো কোন নিয়ম দ্বারাই এখানে হয়। এটা যে কোনো পার্টিকুলার নিয়ম নেই এদের। এদের শুধু মানগুলো দেখতে হবে যে এগুলো কিভাবে কোথা থেকে এসেছে এবং কিভাবে এখানে 20, 9, 121 আছে। এগুলোর এক পার্টিকুলার কোনো নিয়ম থাকে না, এগুলো মানে মিলাতে হয়, এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করে এগুলো মিলিয়ে তারপরে তাদের মানগুলো পাওয়া যায়। তো চলো, এরকম পরীক্ষাগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে চলে আসে। তো এই ভিডিওটা শুরু করা যাক, দেখা যাক এটা কোন নিয়মে আছে বা কিভাবে আছে। দেখো এখানে 20, এখানে 9, এখানে 21। আগে এটা দেখা যাক এখানে 20, 9, 21 কিভাবে আছে, ঠিক আছে। তো আমরা শুরু করি। আমরা কি জানি এখানে আছে 20, 20 থেকে যদি 9 বাদ দিই তাহলে কত বাঁচে 11। তা 11 আমরা স্কোয়ার করে দিলাম, তাহলে কত হচ্ছে 121। তার মানে দেখো এটা মিলে গেছে। 20 থেকে 9 বাদ দিয়ে 11 বাঁচলো, 11 স্কোয়ার করে দিলাম 121। আবার এটা দেখি এটা হয় কিনা। 24 মাইনাস 11 বাঁচলো কত 13। 13 স্কোয়ার করলে কত হয় 169। দেখো এটাও মিলে গেছে, তার মানে এটাও দুটো যখন মিলে গেছে তখন 3 নম্বরটা মিলতেই হবে, ঠিক আছে। তৃতীয় নম্বরটা 3, 2 মাইনাস 17। এখানে 17 থেকে 32 থেকে 17 বাদ দিলে বাঁচে 15, ঠিক আছে। তার স্কোয়ার করলে 225। তার মানে এটাই এর কারেক্ট অ্যান্সার। এই প্রশ্ন চিহ্ন স্থানে হবে 225, ঠিক আছে। এরপরের অঙ্কটা দেখা যাক। দেখো এরপরের অঙ্কটা কি আছে। কোশ্চেন নাম্বার 2, 50, 31, 9, 42, 42, 21, 7, তারপরে 43, 11 প্রশ্ন চিহ্ন স্থানে। তাহলে প্রশ্ন চিহ্ন স্থানের মান কত, তাহলে এটা আমরা কিভাবে পাবো, ঠিক আছে। তো দেখো তো এখানে এখানে আছে 50, তারপরে এখানে 50, তারপরে আছে তোমার 31, ঠিক আছে। তাহলে 50 থেকে 31 যদি বিয়োগ দিই তাহলে কত হবে, আহ বিয়োগ না দিয়ে যোগ দিলাম। দেখো তো এটা কিভাবে মিলছে, যোগ দিলাম, যোগ দিয়ে কত হলো 81, আর 9 দিয়ে ভাগ দিলাম, তাহলে কত হলো 9 নং 81। তার মানে এখানে 9 আছে, তাহলে একটা পাওয়া গেল। এরপরে আবার দিলাম 42 প্লাস 21 যোগ করলাম, কত হলো 3, 6। আবার এটাকে 9 দিয়ে ভাগ দিলাম, তাহলে কত হলো 9, 7, 63। তার মানে এটাও মিলে গেল। যখন এই দুটোই মিলে গেছে তখন অবশ্যই এটাকে মিলতেই হবে। 43 প্লাস 11 সমান সমান কত 4, 5, 54। তাহলে 9, 6, 9 দিয়ে ভাগ করলে 6 হবে। এই প্রশ্ন চিহ্ন স্থানে কত বসবে 6। তাহলে এই নিয়মের মধ্যে এগুলা পড়ে, এগুলা যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো সময় যা কিছু ইচ্ছা করতে পারে। এরপরে এই অঙ্কটা দেখা যাক, ঠিক আছে। দেখো এই অঙ্কটা 13, 16, 24, 26, 32, 48 কোন নিয়মের মধ্যে পড়ছে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা দেখবো 13 যদি ডবল করে দিই, 13 গুণ 2 করলাম তাহলে কত হলো 26। আবার করলাম 16 গুণ 2 তাহলে কত হলো 32। 24 গুণ 2 কত হলো 48। তাহলে এইটা এখানকার সবগুলো যখন মিলে গেছে তখন এগুলোও মিলাতে হবে। এবারে 13 ডবল 26, 32, 48। তাহলে এই যে এখানে এগুলো ছিল, এগুলোর ডবল এটা হয়ে গেলো। তার মানে এটাও মিলতেই হবে, মানে এর ডবল যেহেতু এটা হলো তাহলে এর ডবল এটা হবে। ঠিক দেখি 26 গুণ 2 52 হবে। আবার দেখো 32 গুণ 2 64, 64 আছে। তারপরে আবার কি 48 গুণ 2 কত হবে 96, 96 এখানে আছে। তার মানে এই প্রশ্ন চিহ্ন স্থানের মান হবে 52, ঠিক আছে। এরপরের অঙ্কটা দেখা যাক। দেখো এখানে 4 নম্বর প্রশ্নতে কি বলছে 7, 4, 9, 19। তাহলে এটা কিভাবে হবে। এখানে হচ্ছে 9, 3, 6 প্রশ্ন চিহ্ন, 8, 5, 12 28। এটা দেখি তো কিভাবে হয়। 7 কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে 28।
28 থেকে যদি -9 করি কত পাচ্ছি? 19, তাই তো? তাহলে এটা পাওয়া যাচ্ছে। এরপর এটা দেখি, এটা দেখবো আগে, যেহেতু এটা প্রশ্ন চিহ্ন আছে তাহলে এটার মান আমরা বের করবো। এটা মিললে এটা তারপরে ফাইনাল হবে, কারণ এটা নাও মিলতে পারে পরে। তার মানে 8 গুণ 5 সমান কত হয়? 40। তাহলে -12 করলাম, বাঁচে কত? 28। তার মানে এই দুটো মিলে গেছে, তার মানে এটা অবশ্যই মিলতেই হবে। 9 গুণ 3 সমান 27 -6 হলো কত? 21। তার মানে এই প্রশ্ন চিহ্ন স্থানে কত বসবে? 21 বসবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন আমরা দেখে নিই। এই শেষ প্রশ্নের পরে আমরা ভিডিওটা ক্লোজ করে দেবো। আবার নতুন ভিডিও পরবর্তীতে আমি আপলোড করব। ঠিক আছে, এই যে দেখো কি বলছে কোশ্চেন নাম্বার 5 এ, 5 6 4 12 6 7 5 21 4 8 10, তারপর এখানে কত হবে? ঠিক আছে, আগে আমরা এটা দেখি তো এটা কিভাবে 12 আসছে মাঝখানে। তো এই অঙ্কটাতে দেখা যাক কিভাবে আসছে। আমরা এবারে তাহলে গুণ করছি। কি গুণ করব? যে 5 4 এ কত? 5 গুণ 4 20। 20 কে আমরা এইভাবে লিখতে পারি 10। এই 10 2 গুণ 10, এটাকে যখন আমরা, তো এখানে 2 গুণ 10 লিখলাম, আর এই 10টাকে বাদ দিয়ে এই 2টাকে 6 দিয়ে গুণ করলাম। 2 গুণ 6 কত হলো? 12। এটা তো মিলছে, পুরো এটা দেখা যাক 21 আসে কিনা। 6 গুণ 5 কত হলো? 30। 30টাকে এইভাবে লেখা যায় 3 গুণ 10 30। এই 3টাকে 7 দিয়ে গুণ করব, 3 গুণ 7, তাহলে কত হলো? 21। তার মানে এটাও মিলে যাচ্ছে। যখন এই দুটো মিলে গেল তখন অবশ্যই তৃতীয়টা মিলতেই হবে। তার মানে 4 গুণ 10 কত হলো? 40। 40টাকে আমরা 4 গুণ 10 এভাবে লিখতে পারি। তার মানে এই 4 গুণ 10 এর 40, এই 4টাকে দিয়ে 8টাকে গুণ দেব। 4 গুণ 8, 8 4 32। তার মানে এই প্রশ্ন চিহ্ন স্থানের মানটা হবে 32। ঠিক আছে, তো আজকে এখান পর্যন্তই। আরো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তো শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। আর কিরকমের ভিডিও লাগবে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তারপর থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাইকে বাই বাই।